শোভা মহিলা মঙ্গল সমিতি আজকে প্রায় সকাল থেকে আমরা গাছ লাগানোর উদ্যোগ নিয়েছি এবং আমাদের সমস্ত স্টুডেন্ট এবং পেশেন্ট এবং আমাদের এই আশেপাশে যে কালিয়াচকের যে যারা রয়েছেন চিন্তা ভাবনা নিয়েছেন যে আমরাও চারা গাছ লাগাবো, ওনারা আমাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দেখেছেন, দেখার পর উনি এসেছেন। তো আমরা ওনাদের যে আশেপাশে যে জমিগুলো আছে সেই জমিগুলোতে চারা গাছ লাগাবেন। তো আমরা তার কাছে জেনে নেব যে উনি কোথায় চারা গাছগুলো লাগাবেন। আপনি কোন জায়গায় করে চারা গাছগুলো লাগাবেন? আমাদের বাড়ি গ্রামে কোরালি চাঁদপুর ওখানে নিয়ে জমিতে লাগিয়ে দেবো, বাড়ির পাশে লাগাবো। আচ্ছা আচ্ছা। তো গাছের আপনারা ওই ঠিক মতো যত্ন নেবেন তো? গাছের প্রতিমতো জল টল দিয়ে রাখুন। তো ওনাকে অনেক ধন্যবাদ যে এই উদ্যোগটা নিয়েছে, আমাদের কাছে এসেছেন। আর আপনারা যারা মনে করছেন যে আমাদের জমিতে বা আমাদের আশেপাশে গাছের পরিসংখ্যা কমে যাচ্ছে, গাছপালা নাই, তো আপনারা যদি মনে করেন যে গাছ লাগাবো, তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন শোভা মহিলা মঙ্গল সমিতির সঙ্গে। আমরা অবশ্যই আপনাদের কাছে আমাদের যে এখন বর্তমান যে গাছ আমরা পাচ্ছি সেই গাছগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দেবো এবং আমরা শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে মালদা জেলার বিভিন্ন প্রান্তে আমরা চারা গাছগুলো লাগাবো। কেন গাছ পরিবেশকে পরিষ্কার রাখে, পরিবেশকে ভালো রাখে। আর একটি গাছ আমাদের প্রাণ বাঁচানো, গাছ না থাকলে আমরা বাঁচবো না, এটা আমরা সকলেই জানি। তো সবসময় আমি চাইবো যে আপনারা প্রত্যেকে একটা করে গাছ লাগানোর চেষ্টা করুন। ভারতবর্ষে 140 কোটি মানুষ যদি একটা করে চারা গাছ লাগায়, তো আমাদের ভারতবর্ষ সংকটে পড়বে না, আমাদের ভারতবর্ষের মানুষের কোনো দুর্ঘটনা ঘটবে না, বা ভারতবর্ষে জমিতে কোনো একটা দুর্ঘটনা আসবে না। যেখানে গাছ থাকবে সেখানে কিন্তু দেখবেন যে বিপদ আপদটা কম থাকবে এবং মানুষের যে শ্বাস প্রশ্বাসের যে সমস্যা যেগুলো হচ্ছে, এই গাড়ি চলাচল, এই গাড়ির যে ধুয়ো, যে সমস্যাগুলো দাঁড়াচ্ছে এবং সেখানে গাছপালাগুলোও থাকছে না, তার জন্য আমাদের অনেক ক্ষতি হচ্ছে। সেই ক্ষতিটাকে আমাদেরকে বন্ধ করতে হবে, গাছ লাগাতে হবে, মানুষের প্রাণ বাঁচানোর কাজ করতে হবে। এবং আজকের তারিখ হচ্ছে 20/7/2024। আমরা শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে উদ্যোগ দিয়েছি। আপনারা যারা এই ভিডিওটা দিচ্ছেন আপনারা উদ্যোগ দিন এবং আপনারা একটি করে চারা গাছ লাগার সিদ্ধান্ত নিন।